তারপর আবার আসলাম 1 ঘন্টা লেটে। যাক, একটা মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, প্রচুর রোদ লাগছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হলো? সরিয়ে দাও না, সরে শুইয়ে দাও, সরাও, সরিয়ে দাও না, কেন কথা বাড়াচ্ছ? তোমরা পেটের জ্বালায় ধর্মকেও বিক্রি করতে দেরি করোনি বাবা, সরাও। তুমি না করো, তোমার মতো কেউ তো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله. একটা কথা মাথার মধ্যে খেলছে, আমি বললাম না 2 রেখাত নামাজ। আপনাদের মধ্যে আবার ভাবতে পারেন যে হুজুর জোহরের নামাজ 4 রেখাত, ওটাও জানেন। ভুল ধরার লোকের তো অভাব নেই। আমি মুসাফির হালে আছি। আমি যেখানে গিয়েছিলাম প্রায় 100 কিলোমিটার কাছাকাছি। ঘর থেকে 48 মাইল 72 কিলোমিটার দূরে চলে গেলেই মুসাফির হয়ে যায়। আল্লাহ পাক মুসাফিরদের জন্য 4 রেখাত ফরজ নামাজকে 2 রেখাত করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কেন সফরে থাকে, কষ্ট হবে বান্দার, তাই সহজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों ज़मीं की बहारों खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ओटो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ
हुजूर आ गए हैं। अनोखा निराला ओ दिसानाया, अनोखा निराला ओ दिसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। আল্লামা দয়া নবীকে সমস্ত নবীদেরও সুলতান করেছে, দোনো জাহানে বাদশাহী দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কত সৌভাগ্য আমরা। আল্লাহ আমাদেরকে নবীর আখেরি নবীর উম্মত হওয়ার জন্য অনেক মর্যাদা দিয়েছে। সেই মর্যাদাকে ধরে রাখাটা হলো আমাদের দায়িত্ব। अनोखा निराला दिसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, কিন্তু আমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের পক্ষে আলোচনা করতে এসেছি, কোনো ধর্মের বিরোধী করতে আসিনি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তার কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, যার নিয়ম পদ্ধতি ব্যবস্থাটা আল্লাহ ও রসুলের, সেই সিস্টেম অনুযায়ী যারা চলে তাদেরকে বলা হয় মুসলমান বা ইসলামের অনুসারী। তাই আজ সংক্ষেপ সময় একটাই কথা, যে আমাদের জিন্দেগিটা খুবই সংক্ষেপ। আমি যতটুকু না জলসা করার সময় পাচ্ছি, এর থেকেও সংক্ষেপ সময় কিন্তু আমাদের জিন্দেগির। আসরের আজান দিয়েছে, মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছেন, উজু করেছেন, নামাজ পড়তে যাবেন বলে, কিন্তু এমনও হতে পারে আমার জানাজার ডাক এসে যেতে পারে, গ্যারান্টি নাই যে আমি মসজিদ যেতে পারবো। এটাই হলো জিন্দেগি। আজ আছি কাল নাই, আজ আছেন কাল থাকবেন না, এটা অতি সত্য কথা। এসেছি, চলে যেতে হবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তাই কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই আল্লাহ ফানা করবে। তাহলে প্রশ্ন থেকে থাকে, আল্লাহ যদি চলেই যাব তো পাঠালেন কেন? আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা, সৃষ্টিকর্তা বলেছেন আমি দুটো জায়গা করেছি। একটা হলো আমার মেহমানখানা, যেটা জান্নাত, যেখানে কষ্ট দুঃখ বলে কিছু নেই, শান্তি আর শান্তি। আর একটা হলো আমারই সৃষ্টি জাহান্নাম, যেখানে আযাব ও জিল্লাত। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের মুকুট পটিয়ে পাঠিয়েছি। তোমরা কিছুদিন দুনিয়ার জিন্দেগিতে থাকবে,
এই জিন্দেগিতে থাকার সময় উঠতে বসতে চলতে হাঁটতে ফিরতে তোমাদের মধ্যে থেকে যারা আমাকে স্মরণ রাখবে, এহসান ওয়ালা যারা হবে, যারা আমার দেয়া নিয়ামতের কদর দেবে, তারাই জান্নাত যাওয়ার উপযুক্ত। এই পরীক্ষায় যারা পাশ হয়ে আসতে পারবে তাদেরকে আমার মেহমানখানায় নিয়ে এসে, যেখানে মৃত্যু বলে কিছু নেই, সারা জীবন তার সুখ শান্তি খেদমত আল্লাহর পক্ষ থেকে ফিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই সামান্য দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমার দেয়া নিয়ামতকে ভুলে যাবে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যাবে, তারা আমার জান্নাত যাবার উপযুক্ত নয়। এই পরীক্ষাটার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি। তোমাদের ঘরে এই দুনিয়া থেকে দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। জমিন আমার ফ্রিতে থাকো, আসমান আমার ফ্রিতে তার নিচে থাকো, পানি আকাশ থেকে আমি দিই ফ্রিতে নাও, কল তুমি পোতো কিন্তু পানিটা কারো নয় আমার, পান ফ্রিতে করো, গাছ তুমি লাগাও ফসল কিন্তু আমি দিই ফ্রিতে খাও, অক্সিজেন আমি দিচ্ছি ফ্রিতে টানো, ছাড়ো, টানো, ছাড়ো, ব্যবহার করো, চোখ আমি দিয়েছি দেখো, কান আমি দিয়েছি শোনো, হাত আমি দিয়েছি কাজ করো, পা আমি দিয়েছি চলো, জিন্দেগি আমি দিয়েছি, কিডনি আমি দিয়েছি, হার্ট আমি দিয়েছি। তোমরা একা থাকতে ভালো লাগবে না, তাই তোমাদের জন্য জীবন সাথী আমারই বানানো, তারা হলো নারী, তোমাদের স্ত্রী। এই হলো তোমাদের জন্য আমার দুনিয়াতে অফুরন্ত নিয়ামত। কিন্তু এটা খুবই সামান্য আমার জান্নাতের কাছে। আমার মেহমানখানাতে অনেক সুন্দর এর থেকে ব্যবস্থা আছে। তোমরা যদি আমায় বিশ্বাস করো তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের ঘরে মা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করবে মানো, আমার রাসূল যেটা নিষেধ করবে ছাড়ো। তাহলে আমি আল্লাহ তোমাকে তুলে নেব একদিন, সেদিন তোমাকে ওই চির শান্তির জান্নাতে তোমাকে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু সবার হবে, সে আল্লাহর পক্ষে থাকুক আর বিরুদ্ধে থাকুক, নামাজ পড়ুক চাই না পড়ুক, হজ করুক চাই না করুক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আম মানুষ হোক আর ভিআইপি মানুষ হোক, প্রজা হোক আর রাজা হোক, নেতা হোক আর ভোটার হোক, পীর হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, মৃত্যু সবার হবে, এটা সবাই মানে। সে আমেরিকা থাকুক আর ভারতে থাকুক, লন্ডনে থাকুক আর বাংলায় থাকুক, মৃত্যু সবার হবে। তা আল্লাহ কি নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে? তোমাকে আমি পাঠিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, দুটো জিনিসকে নিয়ে আসো দুনিয়া থেকে। এই দুটো জিনিস কামাই করে নিয়ে আসো। কি? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটোকে কামিয়াব দুনিয়া বাজার, এই বাজার থেকে খরিদ করে ঘরে ফিরে আসো। কবরে ঘন্টা বেজে যাবে, খাতা জমা পড়ে যাবে, পরীক্ষার হলে গল্প করেছিলে, ইদিক উদিক তাকিয়েছিলে, কি করেছো ওসব জমা কথা লিবার আর সময় নেই। রেজাল্ট যেদিন বাইর হবে, পড়াশোনা যদি করে থাকো, প্রিপারেশন হয়ে থাকো, মেহনত করে থাকো, ভালো লিখে থাকো, ভালো পরীক্ষা দিয়ে থাকো, রেজাল্ট ভালো হবে, ভালো পুরস্কার হয় চাকরি। আর যদি পড়াশোনা না দিয়ে ও পাড়ায় খেলা ও পাড়ায় খেলা, এ মেলায় ঘোরা ও মেলায় ঘোরা, পরীক্ষায় দেখবে সব অন্ধকার, বড় বড় রসগোল্লা রেজাল্ট। হয় না? হয় না? তো দুনিয়ায় খেলা থাকবে, নাচ থাকবে, যাত্রা থাকবে, ফাংশন থাকবে, তুমি এসেছো পরীক্ষা দিতে, প্রিপারেশন লাও। তোমার কিতাব হলো সিলেবাস কোরআন, আর তোমার শিক্ষক হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে রেডি হয়ে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, রু বেরিয়ে চলে যাবে, খাতা জমা পড়ে গেল।
আর হাতও চলবে না, পাও চলবে না। গাল যদি হাঁ করে রয়ে যাও, মাছি ঢুকবে বেরোবে, বন্ধ করারও ক্ষমতা নাই। খাতা বেরিয়ে চলে গেছে, বুঝতে পারছি। এর মধ্যে কি নিয়ে যেতে হবে? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। যদি আমলটা হলো হাতে লিখা, বোঝাবার জন্য বলছি, আর ঈমানটা হলো অ্যান্সার। অ্যান্সার যদি সঠিকও হয়, হাতের লিখা খারাপ হলো কি নাম্বার দেবে? আর হাতের লিখা খুব সুন্দর, অ্যান্সার ভুল, নাম্বার দেবে না। তাই ঈমানে কোনো গুঞ্জাইশ নেই। আমলে যদি কিছু গুঞ্জাইশ হয়, ভুল ত্রুটি হয়ে যায়, কিছু ছুটে যায়, কিছু ছেড়ে যায়, কিছু দুর্বল হয়ে যায়, আল্লাহ বলছেন আমার কাছে গুঞ্জাইশ আছে, আমি রহমান রহিম, গফুর ও গফার, তওবা করবি আমি মাফ করে দেবো। জোরে সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি খোঁত হয়, মাফ নাই। কেন? আমলের থেকে দামি হলো ঈমান। ঈমানটাও দামি, কিন্তু ঈমানটা হলো চাল, আলু, পেঁয়াজ। বোঝাবার জন্য বলছি বাপ। যদিও কাঁকড় টাকর একটা দুটো কানামাছি থাকে, তাও কিনা যায়, কিন্তু হিরেতে যদি সামান্য চির হয়ে যায়, নেবেন 1 কোটি টাকা দিয়ে? তোর বাবু, তোমার এই দাগি জিনিস আমি নেবো না। কেন? ওটা দামি। আর এটা ভালো জিনিস, এটাও প্রয়োজন আছে, কিন্তু এতে কানামাছি থাকলেও, গোটা থেকে ভাঙা থাকলেও চালিয়ে দেওয়া যাবে, ঠিক না বেঠিক? তা বোঝাবার জন্য বলছি, ঈমানে কোনো খোঁত চলবে না। ঈমানটা কি? সময় তো সংক্ষেপ। ঈমান মুহাম্মদ রসুলের প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহল্লায়, এই মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক, কি হবে আল্লাহ। এই এতটুকু কত, শুধু আজকে একটু বোঝাবো ঈমান। কষ্ট নিচ্ছেন, কি করব বলেন, পেরেশান। সকাল 7টায় বেরিয়েছি ভাই, রোদটাও গরম আছে, কালো জামা আরো টানবে, এটা তবু কম লাগছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की,
बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलुन ना सुबहान। एटाई तो ईमान। कबे आमार नबी 1450 বছর আগে মক্কা মদিনার যে গলি দিয়ে হাঁটাঘোরা করেছিলেন, আজও ওই গলি থেকে রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহান। এটাই হলো মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজ করেছেন, ইমানদার নবী প্রেমিক হাজীকে জিজ্ঞাসা করুন, তারা আজও খুশবু পায়। আলহামদুলিল্লাহ। শুধু ঈমান শুনে বিশ্বাস নয়, নিজেও পেয়েছি, তাই আপনাদেরকে সাক্ষী দিয়ে গেলাম। এটা অতি সত্য কথা। রসুলের পাসিনার খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহান। কেন? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশবু ছিলেন, পুরোটা খুশবু, মাথার তালু থেকে নিয়ে পা পর্যন্ত খুশবু 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 ছিলেন। তাই তো আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার দয়ার নবী ছিলেন, আম্মা জান আমিনাকে ওনার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করছে, মারে পুরো মক্কাতে মহিলাদের মুখে মুখে একটাই কথা যে আমিনা এ খুশবু পাই কোথা, যে খুশবু আমিনা মাখে তার শরীর থেকে এত খুশবু বাহির হয়। আমিনা, তুমি যখন হাম্মাম খানা থেকে বাহির হও, গোসলখানা থেকে বাহির হও, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, মনে হয় যেন একটা আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা নিজের শাশুড়ি আম্মাকে বলতে লাগলেন, মা দেখুন এ খুশবু কোথা থেকে আসছে। নিজের থুতু জমিনে নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করতে দেরি, খুশবু ভর ভর করে বাহির হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, এ খুশবু আমিনার নয়, এ খুশবু হলো আমিনার পেটে যিনি আছেন আখিরি মেসেঞ্জার, রহমতের নবীর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশবু। তাই নবী পাকের পাসিনাকে, নবী পাকের পাক আহলিয়া আমাদের আম্মা জান যখন শরীর থেকে পাসিনা বেরোতেন, ওটাকে জমা করতেন একটা পাত্রে। গরিব মানুষ যখন কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় যেত, ওই পাসিনা মেখে নিতেন, তাকে দেওয়া হতো। ওই টোটাল প্রোগ্রামে সবাই তাকে জিজ্ঞেস করতো, তুমি এ আতর এ খুশবু পেলে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চোখ নিয়ামত, এ হাত নিয়ামত, এ কান নিয়ামত, বেঁচে আছে নিয়ামত, সন্তানও নিয়ামত। কিন্তু আল্লাহ এত কিছু দিয়ে বলেনি যে তোদের উপর আমি ইহসান করেছি, কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ রসুলকে দিয়ে বলেছে, আমি আমার সব থেকে বড় রহমতকে দিয়ে এ উম্মতে মুহাম্মাদি তোদের উপরে আমি ইহসান করলাম। জোরে বলুন সুবহান। নামাজ আমল, রসুল ইমান। রোজা আমল, রসুল ইমান। হজ আমল, রসুল ইমান। দান খায়রাত আমল, রসুল ইমান। রসুলকে নিয়ে যারা নামাজ পড়ে, রোজা রাখে, অর্থাৎ নবীর দেখানো, নবীর স্টাইলে, নবীর প্রেমে, তারাই হলো ইমান, ওটাই হবে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যে গলি দিয়ে যেত, ওই গলি দিয়ে সপ্তাহ পর সপ্তাহ যদি কেউ যেত, সেও বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল হেঁটেছে, খুশবু বলে দিত। জোরে বলুন সুবহান। একটা আশ্চর্যের বিষয় আপনাদের ঘরে শোনাচ্ছি। আমাদের কাছে আশ্চর্য, আল্লাহর কাছে তো কোনো আশ্চর্য নয়। ঠিক না বেঠিক? আল্লাহ সাইয়ুন কাদির, তিনি সব পারে। ঠিক না বেঠিক? একদিন দয়ার নবী রাস্তার একদিক দিয়ে আসছে, ঠিক ওই রাস্তার উল্টো দিক দিয়ে তৎকালীন সময় সব থেকে বড় সন্ত্রাস জালিম আবু জেহেলের একরামা আসছে। শুনছেন? আবু জেহেল আইন করেছে,
মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে দেখা করবে, তার কাছে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন যেমন হালকা হালকা আইন হয়, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশলে এটা দেওয়া হবে না, ওটা দেওয়া হবে না, মারা হবে, কেস দেওয়া হবে, এটা হালকা, কারণ আমি নবীর গোলাম, তো তাই হালকা শাস্তি। আর নবীর কাছে যখন কেউ যেত, আবু জেহেল আইন করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর রসুল একদিক দিয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে আবু জেহেলের ছেলে কোনো কাজে হয়তো যাচ্ছিল, হঠাৎ করে মুখোমুখি যেই হয়েছে, আরে যে চাঁদ, যে চেহারাকে দেখে চাঁদ নিজেকে লুকাতো, যার শিশুবেলার খেলনা ছিল চাঁদ, জানেন তো আপনারা, আমেনা কাঁদছে, আমেনা আম্মা জানে, শ্বশুর এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদো কেন? হুজুর আব্দুল্লাহ নাই, মোহাম্মদ রসুলের আব্বা নাই, আমার বাচ্চার জিনিসপত্র খেলনাকে কিনে এনে দেবে, কেউ তো, আমার স্বামী তো না, ইন্তেকাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমেলা থাম, সূর্যটা ডুবতে দে। চাঁদকে হাজির করে দিয়েছে। রসুল যেদিকে ইশারা করে হাতের, পা লড়াই, চাঁদ রসুলের হাত পায়ের ইশারায় নাচতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সেই নবী, দয়ার নবী, রহমতের নবীকে দেখে আবু জেহেলের ছেলে দিবানা হয়ে গেছে, ছুটে গিয়ে রসুলকে জড়িয়ে ফেলেছে। তখন কিন্তু ঈমান আনেনি, তখন রসুলকে রসুল বলে মানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। তখন ইকরামা বাপের দিকেই ছিল, কিন্তু নবীকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। হায় রে, এত সুন্দর জুলফি, মুখরা, এত সুন্দর হাসিন চেহারা, এত সুন্দর চলন, এত সুন্দর কথা, নবীকে দেখে দিবানা হয়ে গেছে। ভাই ভাই হয়, ভাই ভাই জড়িয়ে ধরে ফেলেছে, খোঁজ খবর নিচ্ছে। আর এই সময় কিছু দুষ্কৃতী আবু জেহেলের চেলা দেখতে পেয়েছে, দেখে গিয়ে আবু জেহেলকে বলছে, আইন সবার জন্য সমান তো? আবু জেহেল বলছে, অবশ্যই সমান। তুমি আইন করেছো নবীর কাছে কেউ গেলে মৃত্যুদণ্ড, তোমার ছেলে তো নবীর কাছে শুধু জানে, তাকে আদর করে গলায় গলায়, যেমন আমরা ঈদে মিলি, গলায় গলায় মিলতেছে। তোমার ছেলের জন্য কি শাস্তি হবে? অবশ্যই মৃত্যুদণ্ড। কিন্তু আমি নিজে কি করে দিই, বাচ্চা হয়, ছেলে হয়? এক কাজ করো, ওকে নিজে গভীর জঙ্গলে বেঁধে দাও, হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, এই ইতিহাস যুগে যুগে জানবে সবাই। কিন্তু আল্লাহর কুদরত বোঝে কে? হায় হায়, যখন ইকরামা ছেলে জঙ্গল বেঁধে দিয়ে হলো, চতুর্দিক দিয়ে মানুষের খুশবু পেয়ে হিংস্র পশুরা চতুর্দিক দিয়ে আসছে, কিন্তু ইকরামার কাছে কেউ আসছে না, চতুর্দিকে গোল করে ঘিরে রেখেছে। ইকরামা অবাক হয়ে বলছে, হারা তোরা খাচ্ছিস না কেন? এমন সময় ওই পশুদের জঙ্গলে, পশুদের ভিড় ঠেলে একটা হিংস্র পশু সর্দার, সে আগিয়ে এসে, আর তার জবান থেকে হুবহু মানুষের ন্যায় কথা বাহির হচ্ছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, আছে না নাই? বুখারী শরীফের হাদিস, শুকনো খেজুর গাছ উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহর জন্য মানুষের ন্যায় কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা কথা বলেছিল এক আল্লাহর ওলির সাথে, যে আমি ধন্য হয়েছি মোহাম্মদ রসুলের কদমের ওসিলায়। তাহলে এই জন্তু কেন কথা বলতে পারবে না? সে কথা বলতে লেগেছে, ইকরামা শোনো, মানুষের গোশত আমাদের জন্য খুবই সুস্বাদু, তোমাকে খাবার জন্য আমরা সবাই এসেছি, কিন্তু যত কাছে আসি, আমাদের সর্দার, আমাদের মাহবুব, যার জন্য কায়নাত তৈরি, সেই হাবিবুল্লাহর খুশবু পাই তোমার শরীর থেকে, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর। সেই নবীকে ভালোবাসো, এটা হলো প্রেম। এই যে নবীর কথা শুনে খুশি হওয়া, তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ বলা, যে আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র, তুমি পারো তোমার হাবিবকে এত বড় মাকাম দিতে। তাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, যিনি মোহাম্মদ রসুলকে এত সম্মান দিয়েছে, তিনি কে? জোরে বলুন কে? মোহাম্মদ রসুলকে এত মাকামওয়ালা বানিয়েছেন কে? মোহাম্মদ রসুলকে এত শানওয়ালা বানিয়েছেন কে? কোম্পানি যে তৈরি করে তার প্রশংসা তখনই হয় যখন তার প্রোডাক্টের আলোচনা হয়, ঠিক না বেটি? বুঝাবার জন্য বলছি। কোম্পানিকে প্রচার প্রসার, তার প্রোডাক্টের যত তারিফ করা হয়, কোম্পানির নাম বাড়ে, ঠিক না বেটি? তা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝাবার জন্য বললাম,
আম মানুষ তো, আমার নবীর প্রশংসা যত হবে হাকিকাতে নবীর সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, নবীর কথা শুনে যদি দিলে আগুন লেগে যায়, নবীর সম্মানে যদি কোমরে ব্যথা হয়, নবীর আলোচনায় যদি মুখে প্যারালাইসিস এসে যায়, নবীর নাম শুনে যদি মুখ কালো হয়ে যায়, হাজারো নামাজ, হাজারো রোজা, হাজারো দাড়ি, হাজারো টুপি, জান্নাত তো অনেক দূরের কথা, খুশবু পাবে না। ঈমান নবীর মোহাব্বত, নবীর আদবের নাম। নবীকে সাহাবারা কিভাবে মোহাব্বত করেছিল জানতে হবে। এ যুবকেরা দলিল 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 করে বেড়াও, নাও দলিল লাও। বুখারী শরীফ উঠিয়ে দেখো, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দরবারে কাইজারের বাদশার সঙ্গীরা, বাদশা কাইজারের পক্ষ থেকে অনেক গুপ্তচরেরা এসেছে। যাও মুহাম্মদ সম্বন্ধে এত শুনতে লেগেছি, মুহাম্মাদের সঙ্গে লড়াই হবে, যে একবার দেখে আসো মুহাম্মাদটাকে। রোমের সম্রাটের পক্ষ থেকে, কাইজারের পক্ষ থেকে, স্পেনের পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দারা চলে এসেছে, আমার নবী পাকের দরবারে বসে রয়েছে। আল্লাহ নবী হঠাৎ করে থুতু ফেলার প্রয়োজন হয়েছে। আমার থুতু ফেলার প্রয়োজন হলে সিলিমচি রয়েছে, উঠাতে হবে, ফেলতে হবে। খুব জোর জোর নবীর বংশের ছেলে হওয়ার জরুন, যারা নবীকে ভালোবাসে আমাদের হয়তো সিলিমচিটা ধরে তুলে দেবে। কিন্তু তারা দেখে অবাক হয়ে গেল, আল্লাহ নবী এখন থুতু ফেলতে লাগবে, সাহাবাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে গেছে। হুজুর আমার হাতে দিন, এ বলে আমার হাতে দিন, ও বলে আমার হাতে দিন। এইভাবে নবীকে চতুর্দিকে সবাই ঘুরছে। ইয়া রাসূলুল্লাহ, থুতু মুবারকটা আমার হাতে দিন। যার হাতে থুতুটা পড়লো সে নিজে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করে নিল। রাতের মধ্যে রয়েছে কয়েক সপ্তাহ ওই সাহাবীর শরীর থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু বাইর হতো। এটা কি? এইটা কি? এই যে রাসূলুল্লাহর কথা শোনার পরে সব নরে তাকবীর আল্লাহু আকবার, এটা কি? মুহাব্বত। এটা হলো ঈমান। এখন কেউ যদি বলে হুজুর সব ঠিক আছে, ছেলেগুলো নামাজ পড়ে নেই, অন্যায় করে, ভুল করে, কিন্তু ওর ঈমান প্রমাণ দিচ্ছে আছে। বললেন না সুবহানাল্লাহ? নামাজ কাজা করে, অন্যায় করে, ভুল করে, নামাজ কোনো হালে মাফ নয়। রসুলকে ভালোবাসো, যে নবী সারা জীবন নামাজের কথা বলেছে এবং জীবনের শেষ সময় বিছানাতে নবী বলছে উম্মাত সালাত সালাত সালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। কেন নামাজ এত গুরুত্ব? মুসা নবী বলেছিল, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ বললেন, মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? মুসা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলো, সময় বেশিক্ষণ কিন্তু পাও না, টাইম ফিক্সড আছে, যখন তখনও হয় না। তুমি আমার সঙ্গে কথা বলো, স্থান ফিক্সড আছে, তুর পাহাড়ে আসতে হয়। তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার বীজখানে 70,000 নূরের পর্দা আছে, একটা পর্দার থেকে আর একটা পর্দা, 70,000 বছরের রাস্তা। মুসা, আমার একটা স্পেশাল আছে, তাদের জন্য জায়গা ফিক্সড নয়, পবিত্র হালে পবিত্র জায়গায় যখন খুশি যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা যখন কথা বলবে, তার আর আমার বীজখানে কোনো নূরের পর্দা থাকবে না, সব উঠিয়ে দেবো একেবারে কাছাকাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না করে ওই নবীর উম্মতটা করতেন, আমি বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে কারা? আমার রসুল, আমার আল্লাহ বললেন হাবিব, আমার আল্লাহ বললেন মুসা, তিনি হলেন আমার আখেরি নবী হযরত মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন 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 যখন আমরা উজু করে নিয়ে কিবলামুখী হয়ে কিয়ামে দাঁড়িয়ে যাই, এ যুবকেরা, সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দিদা শুরু হয়ে যায়। তুমি শুরু করে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামা'a রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান। এইভাবে যতক্ষণ তুমি নামাজে তেলাওয়াত করবে, কুরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, ততক্ষণ আপনার সঙ্গে আল্লাহ পাকের কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। হে নবীর পাগলেরা, আল্লাহর সঙ্গে কথা বলবে না? তাহলে নামাজে দাঁড়াও, কথা শুরু হবে। সব কথা বলে নিয়ে সেজদা করে সালাম ফিরিয়ে এবারে বলবে আল্লাহ কিছু লাগবে, যার যা লাগবে বলো না। দিচ্ছে তো কায়নাতকে তিনি। তুমি চেয়েছো কোনোদিন চাওয়ার পদ্ধতিতে? সিস্টেম ছাড়া গেলে বাপ কেউ কিছু দেয়? তাহলে তুমি কোনো জাহানের সৃষ্টিকর্তার কাছে চাইবে সিস্টেম ছাড়া? তোমাকে সিস্টেমে যেতে হবে। আসো, অনেক সহজ। আল্লাহকে ধরো, রাসূলকে ভালোবাসো। যখন তুমি আমি সিজদায় পড়ে যাই, জানো তোমার আমার নবী কি জানিয়ে দিয়েছে? এ যুবকেরা, আম্মারা, বাপেরা, মায়েরা, বোনেরা, তোমার আমার কপালটা, তুমি আমি যদি মার্বেলের মসজিদে নামাজ পড়ি মার্বেলে ঠেকে যায়, তুমি আমি যদি মখমলে নামাজ পড়ি মখমলে ঠেকে যায়, তুমি আমি যদি এমন করে মাটির উপরে নামাজ পড়ি মাটি লেগে যায়। কিন্তু আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষ রেখে দাও, তুমি যখন সিজদা দাও ঈমান অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহ তিনি সব থেকে মহান। তোমার মাথাটা, তোমার সিজদাটা, তোমার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে লেগে যায়। এ যুবক, আমার বোন, আমার আব্বা আম্মা, শুনে রেখে দেন, আপনার নবীর বংশের সন্তান বলে যায়, নামাজ ইচ্ছা করে কাজা করবেন না। যদি কারবারের মধ্যে জড়িয়ে গেছেন, কাজা হয়ে গেছে, ট্রেনে বাসে ছিলেন, কাজা হয়ে গেছে, যেটা নাচারের কথা, তবে প্রতিদিন রাত্রির ঈশা নামাজ পড়ে কাজা আদায় করে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেই লাগবেন, আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় গফুর ও গফফার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এ যুবক, শুনে রেখে দাও, তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক গুনাহকে মাফ করতে ভালোবাসে। দুনিয়ায় কেউ যদি একটা কলার কাঁদি চুরি করে ফেলে, কেউ যদি আজকে দিনে অন্যায় নাও করে, তারপরও প্রশাসন দিয়ে তাকে দুনিয়ার রাজা নেতারা খুঁজে বেড়ায়, ধর বেটাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তুমি আমি যিনার সৃষ্টি, দৈনিক কতবার তার কাছে অন্যায় করছি, অথবিও তিনি প্রতিদিন তাহাজ্জুদের রক্তে তোমাকে আমাকে ডাকে, আয় কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি, আমি তোদেরকে শাস্তি দেবো বলে ডাকছি না, তোরে একবার শুধু জবান দিয়ে বল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আল্লাহ পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলিস রে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তুমি আমি
লাগে সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে ওরে ফারিস্তা দেখ আব্বাস কি বলে সুবহান রাব্বিল আলা, অথচ গুনাহ করে করে মাথা খানা গুনায় ভারী হয়ে গেছে, দিলখানা মুর্দা হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না, কিন্তু এখন আমার কাছে মাথা নত করেছে। কি বলতে লেগেছে ফেরেশতা শোন। ফেরেশতা বলে আল্লাহ ও আপনার তারিফ প্রশংসা করছে, সুবহান রাব্বিল আলা বলতে লেগেছে। আপনি বড় পবিত্র, আপনি একমাত্র পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ বলে ফেরেশতারে ও তো অনেক গুনাহ করেছে, ও গুনাহ করে করে অন্যায় করে করে অপবিত্র হয়ে গেছে, আজও কিন্তু মুখ থেকে আমার পবিত্রতা বর্ণনা করে। ওরে আমার ফেরেশতারে কি করে আমি আল্লাহ ওকে ফিরিয়ে দিতে পারি? যা তোরা সাক্ষী থেকে যা, আমি ওকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি আল্লাহ বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, সত্যি বড়। কি আছে? জমিন যার, আসমান যার, আমি আপনি যার, এই চোখ তার, তিনি দিয়েছেন, হাত তেনা দিয়েছেন সৃষ্টি, সব তার হওয়ার পরে তার বিরুদ্ধে থাকি তার খাওয়া, তাও খাওয়াই, তাও ঘুমান দেয়, তাও আরাম দেয়, তাও সুখ শান্তিতে রেখেছে, তাও রাত্রিরে ঘুমলে বিছানায় ঘুমোচ্ছে, হচ্ছে বেনামাজি, হচ্ছে ফজর বেলা উঠলো না 7-8 ঘন্টা ঘুমাবার পরে, তারপরেও কে ভালো রাখবে? অবশ্যই তিনি মহান, তিনি বড়, তিনি একমাত্র দয়ালু। তাই তিনার দয়ার উপরে ভরসা রাখো। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। তবে বাপ ভাই, বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, একটু খাটাও। আমাদের জিন্দেগিটা খুবই ছোট। কাল সূর্য উঠবে, আমি না উঠতে পারি, কাল সূর্য উঠবে তোমাদের মধ্যে কেউ না উঠতে পারে, কোনো গ্যারান্টি নেই। গত বছর এই মাহফিলে এসেছিলাম, হয়তো অনেকে আজকে গত বছর বসছিল, আজকেতে উপায় নাই, ইচ্ছা থাকলে উপায় নেই, কবরে চলে গেছে। তাই একটু ভাবো, ভুল হয়ে যায় হালকা বয়সে একটু। আর হাওড়া জেলার মানুষ আল্লাহ একটু কাঁচা পয়সাও দিয়েছে, একটু ভুল বেশি করে ফেলছে নাকি? না না, আল্লাহ করে হাওড়া জেলার মানুষ ভালো মানুষ। কিন্তু আমি বলবো একটু মসজিদগুলো যেন আবাদ দেখা যায়, একটু ঘরগুলোই যেন মা বোনরা কোরআনের তেলাওয়াতের একটু আওয়াজ পাওয়া যায়। যদিও বাইরে প্রয়োজন হয় মা বোনেরা বেরোয়, একটু যেন বড় কাপড় দিয়ে নিজের চেহারা সৌন্দর্যকে যেন ঢেকে রাখে। পর্দা কাকে বলে? সৌন্দর্যটা প্রকাশ যেন না পায়। কিন্তু আজ গুস্তাখে রসুলরা, দুশ্মনে রসুলরা আমাদেরই পয়সায় ব্যবসা করছে, কিন্তু আমাদের ব্রেনে এইভাবে ঢুকিয়ে দিয়েছে, বোরখাগুলোকে স্কিন টাইট করে দিয়েছে। ওই বোরখা পরা হারাম, কথা বুঝে আসছে? মা, বোরখা পরার নাম পর্দা নয়, বোরখা পরার নাম পর্দা নয়। পর্দা হলো নিজের সৌন্দর্য, যেটা একমাত্র আপনার স্বামীর অধিকার দেখা, উপভোগ করার, সেইটা অন্য পরপুরুষের সামনে, নিজের বাপ মার সামনেও, নিজের বাপ মা স্বামী ছাড়া অন্য কেউ নয়, তার কাছে প্রকাশ না করা। কেন? কেন? অনেক কারণ আছে। কোনো কারণ ছাড়াই তোমার সৃষ্টিকর্তা বলেছে করো, অত কথা কিসের? কথা ঠিক না বেঠিক? তোমাকে যদি আল্লাহ যৌবন না দিত, রূপ না দিত, দুটো চোখে যদি অন্ধ করত, পঙ্গ করত, বিচ্ছিরি কুচ্ছি দেখতে করত, তাহলে মা বোন তোমার কি দশা হতো? আল্লাহ তোমাকে সব দিয়েছে, সুন্দর করেছে। তুমি সেই রবকে খুশি করার জন্য তিনি যেটা চাই সেটা করো। দুনিয়া অনেক কিছু চাইবে, দুনিয়া তো তোমাকে নিয়ে ব্যবহার করতে চাইছে, অন্য কোনো কারণ নয়। মা বোন, এগুলোকে মাথায় রাখবেন। তো যাক, আল্লাহ মা বোন, বাপ ভাই সবাইকে আমাদের হেদায়েত করেন। বোন আল্লাহুম্মা আমিন। কি করব বলেন? নামাজ তো দরকার নাকি? না নামাজ বাদ দিয়ে জলসা? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না আল্লাহ খুশি হবে?
এলেম শিক্ষা করা ফরজ জানি, কিন্তু এলেমই বলছে যদি বিমারও থাকো ইশারাও নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি সেই নামাজ ছেড়ে কি করে আপনাদের কাছে শোনাবো? বাপ, কষ্ট নেবেন না তো? নিলেও আমার কিছু করার নাই। কেন? গাছের পাতা আমার ক্ষমতায় লড়ে না, সৃষ্টিকর্তার ক্ষমতায় লড়ে। তাহলে কোনো যানবাহন বা আমি নিজের ইচ্ছা কি করবো ওটা হবে না, সৃষ্টিকর্তার যেটা ইচ্ছা সেটা হবে। কি রে বাবা কমিটির ছেলেরা, এখান থেকে ভালোবাসি না এখান থেকে? তাহলে সালাম দিয়ে দোয়া হবে, ইয়া নবী সালাম। আল্লাহ 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 আল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। জি বাপ ভাইরা, দোয়ার পর যাদের উজু নাই, আশা করছি উজু করে বসা তো দরকার। এরপরও সবার শরীর সমান নয়। যদি উজু নষ্ট হয়ে যায়, তরক হয়ে যায়, ছুটে যায়, উজু করে নিয়ে এখানে কি নামাজ হবে না পাশে মসজিদ চলে যাবে? জি আপনারা কি বলছেন যারা এখানে পড়লেন? আমি তো মুসাফির হালে আছি, আমি তো ইমামতি করতে পারবো না নয়, আমার 2 রেকাত করে সালাম ফিরতে হবে, বাকি জনদের 4 রেকাত পড়তে হবে। অত মশলা বোঝে না, সব সালাম ফিরবে, গন্ডগোল হয়ে যাবে। জি মুসাফির ইমামতি করা যায়, 2 রেকাত পরে উনি সালাম ফিরে নেবে, কিন্তু বাকি আপনারা যারা আছেন আপনাদের ঘরে উঠে আরো 2 রেকাত কমপ্লিট করতে হবে। অত বুঝতে পারবে না, শেষকালে আমার সাথে সব সালাম ফিরে বসে থাকবে। তো এখানে কেউ আছে যে রয়েছেন? তো হ্যাঁ, তারপরও আপনি পড়ান। 2-5 মিনিট সময় দেওয়া দরকার উজু করার জন্য, 2-5 মিনিট সময় দেওয়া দরকার। আর অফার কেউ ছাড়ে? আল্লাহ যখন অফার রয়েছে, আমি টুক করে 2 রেকাত পড়ে নেবো। অফারটা ঘর পর্যন্ত যাওয়া পর্যন্ত অফার রয়েছে। তো যতক্ষণ না ঘর যাচ্ছি ততক্ষণ অফার আছে। তবে মাগরিবের নামাজে অফার নাই, 3 রেকাতই পড়তে হবে, 4 রেকাতটা 2 রেকাত। তো যাক, আল্লাহ আমাদের ঘরে এইভাবে দুনিয়াতে আল্লাহ ও রসুলের আলোচনার মধ্যে দিয়েই, এবং দুনিয়ায় প্রয়োজন হালাল রুজি, একটা থাকার জন্য সুন্দর ঘর, কথা বুঝে আসছে?
আল্লাহ নবী বললেন ওই মানুষটা খুবই সৌভাগ্যবান যে মানুষটা ভালো পাড়া প্রতিবেশী পায়। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর, ভালো একটা সওয়ারি পায়। আজকের দিনে গাড়ি, তখন ঘোড়া ছিল। একটা প্রশস্ত ঘর, মানে একটু বড় ধরনের যেন হয়, যাতে মহিলারা ওই ঘরের মধ্যে একটু হাঁটা চলাফেরা করতে পারে। কথা বুঝে আসছে? অতএব হালাল পয়সায় ভালো সুন্দর ঘর করা, ভালো একটা গাড়ি করা, ভালো প্রতিবেশীর পাশে থাকা, এটা ইসলামে নিষেধ নয়। ভালো জিনিস তো, কেন করবেন না? আল্লাহ নিয়ামত দিয়েছে। কিন্তু কাউকে লুটে ঘর নয়, কাউকে কাঁদিয়ে প্রশস্ত ঘরে থেকে লাভ নয়, কারোর উপরে জুলুম করে ভালো পাড়া প্রতিবেশী সাজাও লাভ নয়। অতএব আসুন, আল্লাহ নবী বললেন ওই মানুষটা কোনোদিন নাজাত পেতে পারে না যার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পায়। সেই প্রতিবেশী যদি অমুসলিমও হয় তাকেও কষ্ট দেওয়া যাবে না। মানুষ হিসাবে একে অপরে মিশবে, সে তার বিশ্বাস, তার ধর্ম, তার কর্ম সে করবে। জবাব আমি কেন নেব? জবাব সৃষ্টিকর্তা নেবে। আমি আমারটা করব, কিন্তু আল্লাহ সৃষ্টি হিসাবে আমরা দুজনে কারবার, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, কথাবার্তা, লেনদেন করব, তাকে ভালোবাসবো। সে যদি কোনো ক্ষুধার্ত থাকে, আমার আল্লাহ দেয়, আমি তাকে দেবো। এটা অনেক মহান কাজ। এগুলো সব করবেন, মিলেমিশে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বড়দের সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন। যদিও হালকা বয়সে একটু হইহাই হয়ে যায়, বাচ্চাদের সামনে হইহাই করবেন না। কেন? বাচ্চারা আপনাদের ঘরেই ফলো করে, আপনাদের দেখেই এরা শুরু হয় শিক্ষা। এদের সামনে কমসে কম এদের ভবিষ্যৎটার জন্য একটু এদের সামনে স্বামী স্ত্রী একটু ভালো হয়ে থাকবেন, তাহলে বাচ্চাটা দেখে শিখবে। আল্লাহ আমাদের বাচ্চাদের সব নসিব বড় করেন আর শিক্ষিত করেন। বাচ্চাগুলোকে একটু বড় হলে যা হাটে চলে যা, ইনকাম করে লিয়া, এইসব ধান্দায় যাবেন না। আল্লাহ অনেক দিয়েছে আপনাদের ঘরে, আল্লাহ অনেক দিয়েছে। এবার একটু ছেলেগুলোকে অন্যদিকে নিয়ে যান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, পুলিশ বানান। এগুলো দরকার আছে, এগুলো তো ভালো কাজ। পুলিশ হওয়া কি খারাপ নাকি? পুলিশ তো অনেক বড় ভালো কাজ, মানুষের সেবা করে, মানুষকে নিরাপত্তা দেয়, দুষ্কৃতি থেকে মানুষকে শান্তির ব্যবস্থা করে দেয়। যদি কেউ ঘুষ খায় সেটা তার দোষ, কিন্তু কাজটা ভালো, ঠিক না বেঠিক? যদি কেউ ঘুষ খায় সেটা তার অন্যায়। সবাই কি খায় নাকি? একজন দুজন, তাও চাপে পড়ে, আমাদের দোষেই। আমরা বদমাই লম্পটকে সব নেতা করেছি, তারা হুকুম করে এতবার এত টাকা এনে দিতে হবে। সে বেচারীরা তারা হাত পাতে মা বাপ তুলে গাল লোকে দিয়ে যায়। কে চাই নাকি সব? এসব কথা বলার নয়, তারপরেও বোঝাবার জন্য বলছি। ছেলেকে ডাক্তার করবেন, ডাক্তার হওয়া ভালো তো, খারাপ কে বলেছে? কোনো ডাক্তার যদি মরা রুগী রেখে প্রেসক্রিপশন করতে থাকে, বিলি করতে থাকে, সেটা তার দোষ। কিন্তু ডাক্তার যে কত মহান কাজ, এটা একটা মহান সেবার কাজ। বাচ্চাদেরকে ডাক্তার করুন। আর সবাইকে যে মৌলী সাহেব হতে হবে এমনটাও নয়। আপনার ছেলে ডাক্তার হবে, ইনার ছেলে কারি সাহেব হয়েছে, বসে কোরআন শিখবে এসে ডাক্তার সাহেব। কথা বুঝে আসছে না? উনি ওইখান থেকে নিয়ে আসবে, এখানে পারিশ্রম দেবে, ইনারও চলবে, ওনারও চলবে, ইনারও দুনিয়া আখেরাত হলো, ওনারও দুনিয়া আখেরাত হলো। এটাই তো ইসলামের সুন্দর জিনিস। একটা ঘরে 4টে বাচ্চা, 4 দিকে নিয়ে যান, সবাইকে একদিকে নিয়ে যাবার কি দরকার? এই চিন্তাই তো আমি নতুন করে ভাবছি। নিশ্চয়ই আপনারা জানেন যে সবাইকে হুজুর হতে হবে। আমাদেরও পরিবারে অনেক সন্তান, আরও দিকে যেতে হবে। যদি আমাদের পরিবারে একটা জজ থাকতো তাহলে কত উপকার হতো বলেন তো? আমাদের পরিবারে যদি একটা আইপিএস অফিসার থাকতো কত উপকার হতো বলেন তো? কি উপকার হতো না? হতো না। কেন? আশা রাখা যায়, রক্ত একটা কথা বলে, ঠিক না বেটি? তো সেই জায়গাতে আমি বলবো আপনারাও সব বাচ্চাদের ঘরে ভালো শিক্ষিত করুন। আর ধর্ম নিজের এলাকায়, অন্য কোনো যখন ধর্মের এলাকা দিয়ে যাবেন, আপনার যাতায়াত, আপনার ব্যবহারে অন্য ধর্মের মানুষ যেন এই কথা বলতে বাধ্য হয় যে মোহাম্মদের অনুসারীগুলো কত ভালো। বাস এতটুকুই আশা রাখি আপনাদের কাছে, আর কিছু নয়। আপনি অন্য পাড়াতে যাচ্ছেন, হই হই করতে করতে, নিজের ধর্মীয় স্লোগান দিতে দিতে, তারা যদি আপনার এলাকায় এসে স্লোগান দেয়, আপনার কি সেটা সহ্য করে নিতে পারবেন না? ভালো লাগে আপনাকে? কিছু মিসগাইড হতে পারে না? পারে না। সমাজে কি হাতের 5টা কল সমান? হয়তো 5টা মানুষ, 4টে মানুষ অন্য ধর্মের, বা আপনারাও মেনে নেবেন, ঠিক আছে, যে যার করে আমরা সব, কিন্তু একটা তো থাকতে পারে দিসলাই কাঠি মেরে দেবে, আগুন লেগে যাবে। ওই জন্য উচিত যে যার ধর্ম করবেন। কেন? দেশটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই
যদি বলেন আপনি জলসায় দেশের কথা বললেন কেন, আমার ইসলাম দেশকে ভালোবাসাটাও শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মে কি আছে বাপ আমি আগেই বললাম জানি না, তবে আমি যে ইসলাম মানি, ইসলামে এ থেকে জেড টোটাল কমপ্লিট জীবন ব্যবস্থা আছে। সংসার, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, রাষ্ট্রনীতি, অন্য সম্প্রদায়ের সঙ্গে ভ্রাতৃত্ব রাখার নীতি, সমস্ত কিছু ইসলামের শিক্ষা দিয়ে আছে। সব কিছু নিয়ে একটা দিন ইসলাম, তাই সবটাকেই করার চেষ্টা করবেন। এবারে ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। আর ইসলামের সব থেকে বড় ইবাদত হলো আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া, সৃষ্টিকর্তার সামনে। আর এই সব কিছুর থেকে আবার সব থেকে ভালো কাজ হলো ঈমান আনা, মোহাম্মদ রসুলের প্রেম, মোহাম্মদ রসুলের আদব, সর্বপ্রথম কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, কোরআন খতম তেলাওয়াত আছে, বাবাজি 2 খতম করেছে, আর এক ভাই এসে বললেন 1 খতম। আরও যে যা পড়েছেন আমাকে হাওলা করেন, আর কথা বলার একদম সময় নাই। একটা শেষ কথা, আপনারা দোয়া করছেন আমার নলেজ সিটির জন্য, আমার নলেজ সিটিটা হোক, এটা আপনারা চান তো? দোয়া করবেন। এবং সামনে বছরের মধ্যে যাতে এবিএস মডেল স্কুলটাও করে ফেলতে পারি, বাচ্চাদের পড়া জানুয়ারি থেকে শুরু হয়। এর পাশাপাশি একটা অনাথ আশ্রম 10,000 বেডের চিন্তা করেছিলাম, অত বড় হয়তো এখন করে উঠতে পারবো না, অর্থেরও ব্যাপার থাকে। কমসে কম যেন 2-3 হাজার অনাথ বাচ্চাকে মানুষ করতে পারি গত বছরের জানুয়ারির আগে যেন হয়ে যায়। আমি প্রস্তুত করার জন্যে, ফাইন্যান্সও আল্লাহ আমায় দিয়েছে, বুঝতে পারছেন না? কিন্তু বাপ কিছু তো নিয়ম কানুন থাকে, কাগজপত্র যদি রুকিয়ে দেয়, আটকে দেয়, চেপে দেয়, প্রেশার দেয়, কি করি বলেন না? তারপরেও জানি হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব দপ্তরই সব জায়গারই 5টা মানুষ সমান নয়। একটা ভালো মানুষ আল্লাহ ঠিক মিলাবে, সে ভালো কাজের জন্য পাশে দাঁড়িয়ে যাবে। সেই দিনটা যেদিন আছে সেই দিন হয়ে যাবে। তবে ইনশাল্লাহ সামনে বছরে জানুয়ারির আগে আপনাদের ঘরে এই তোহফাটা দেবো। 21শে অঘ্রাণ প্রতি বছরে একটু সময় দেবেন মনে করে, ওই 2-4 ঘন্টার জন্যে একটু যাবেন। এই বছর যেমন গিয়েছিলেন, কত বছরে আরও যাবেন, বলুন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সময় একদম সংক্ষেপ, বলার আরও কিছু। সব আপনার দাস দাসী আপনার কথা শুনতে ভালোবাসে, আপনার হাবিবের কথা শুনতে ভালোবাসে। আল্লাহ আপনি কুদরতি নজরে সবই দেখছেন। ছেলেগুলো আমরা সবাই গুনাহগার, কিন্তু যেই তোমার কথা হয়, তোমার হাবিবের কথা হয়, কেমন খুশি হয়ে সব সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছিল। আল্লাহ এই ভালো গুণটার জন্য আপনি আমাদের জীবনটাকে পুরো ভালো করে দেন। আল্লাহ এই ভালো গুণটার জন্য আপনি বাকি জীবনটা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হাজি, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিন। আল্লাহ এই ভালো গুণটা দেখি আমাদের যখন মরণ হবে, ঈমানের সঙ্গে মরণটা দেবেন। আল্লাহ এখন নামাজ পড়বো আল্লাহ, তাই লম্বা দোয়া চাইছি না। এই জলসা কমিটির ছেলেগুলো আল্লাহ একবার জলসা হবে বলে হলো না, বিশেষ কারণে আপনি সবই জানেন, কাগজপত্রের ব্যাপার ছিল, আবার আজকে হলো। তাও আল্লাহ হুকুম আপনার, যতটুকু আপনি বলালেন বললাম। আবার ছেলেগুলো কিছু মেহনত করে তাবারুকও করেছে। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, এই যুবকগণের প্রচেষ্টাকে কবুল করুন, ছেলেগুলোর রুজিতে বরকত দিন। আরও সুন্দর করে প্রতি বছরে কোরআনের মাহফিল, নবী মোহাম্মদ রসুলের আলোচনার মাহফিল, আল্লাহ আপনার জিকিরের মাহফিল করার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ, আমার পূর্বে যিনারা বলেছেন সবার বলাকে আপনি কবুল করুন। আমি গুনাহগার অধম, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, যা কিছু বলিছি আপনি কবুল করে নেন। আমার মা বোনগুলোকে পর্দার মধ্যে রেখে ইজ্জত আবরু হিফাজত করে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ইমান খাতিমা বিল খায়ের নসিব করে জান্নাত যাবার ব্যবস্থা করে দেবেন। আমাদের সবাইকে আল্লাহ দুনিয়ায় হালাল রুজি, হালাল কাপড়, হালালভাবে পরে থাকার এবং থাকার জন্যে ঘর ব্যবস্থা আপনি সবার করে দিন। আল্লাহ আমার দেশ ও দেশবাসীকে আপনি নিরাপদ ও ভালো রাখুন, দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। দেশের সেনাবাহিনী, প্রশাসন বাহিনী যারা দেশ ও দেশবাসীকে ভালোবাসে তাদেরকেও সুন্দর ভালো রাখুন। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে নাই সত্যের ওপরে মানুষের সেবা, দেশের সেবার জন্য রাজ ক্ষমতা দেবেন। আমার জীবনের শেষ আশা
নলেজ সিটিটাকে করার সুব্যবস্থা করে দেন, কমপ্লিট করিয়ে দেন। আল্লাহ আল্লাহ যখন মৃত্যু দেবেন ইমানের সাথে নবী দেখতে দেখতে ইজ্জতের মৃত্যু দেবেন। যে যে আশালি হাত তুলেছে কবুল করে নেন আল্লাহ। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, নামাজের মর্যাদা আমরা দিবার জন্য দোয়া সংক্ষেপ করছি। আল্লাহ আপনি আমাদের মনের আশা কবুল করে দেন, যারা বিমারে আছে সুস্থ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ ভাইরা, কাতার যারা উজু আছে